চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রস্তাবিত প্রকল্পের অগ্রাধিকার নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব। অনুষ্ঠানে জানানো হয়, জেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৬টি প্রস্তাবিত প্রকল্প রয়েছে। এর মধ্যে ১,৭৬৯ কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্প, ৩৩,৭৬,০০,০০০ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা, নয়াগোলা থেকে মহাডাঙ্গা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ ব্যবস্থাপনা, ৫০ কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীর সেচ প্রকল্প, ৪০০ কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর পানি ব্যবহার করে সেচ সম্প্রসারণ প্রকল্প, ৬০০ কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প, প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদী ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প। গণশুনানিতে সবচেয়ে বেশি সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পটি অগ্রাধিকার পায়। ফলে পানি উন্নয়ন বোর্ড থেকে এ প্রকল্পটিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয় শুনানিতে। এ বিষয়ে সভাপতির বক্তব্যে পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, আগ্রাসী পদ্মায় প্রতি বছর অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়। ফলে ভিটা মাটি সহ আবাদি জমি হারাতে হয় পদ্মা তীরবর্তী মানুষকে, যার কারণে পদ্মা নদীর ভাঙন রোধ করা আমাদের খুবই জরুরি। প্রকল্পটি নিয়ে আমরা কাজ করব। অনুষ্ঠিত গণশুনানিতে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ, সহকারী কমিশনার মোহাম্মদ তাইফুল্লাহ হুজাইফ, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আলী কাউসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য সচিব সাব্বির হোসেন সহ অন্যরা। তাড়াতাড়ি এটা বঙ্গোপসাগরে চলে যায় খুব দ্রুত। অর্থাৎ এখানে একটা শুষ্ক একটা মৌসুম বা শুষ্ক একটা এনভায়রনমেন্ট বিরাজ করে। অর্থাৎ পানি ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। যাতে পানি আমার দরকার আছে, পানি যাইতে দেওয়া যাবে না। মূল ব্যাপারটা হচ্ছে পানি যদি যাইতে না দেওয়া যায়, এর একটা কাজ হচ্ছে যে রাবার ড্যাম, মহানন্দার পানি এখন কিছুটা থাকতেছে। আবার আরেকটা ব্যাপার আছে, মহানন্দের পিছনে যে ২৬ কিলোমিটার, এটা নিয়েও মনে আমাদের চিন্তা ভাবনা দরকার আছে। যদি এই কথাটা আপনাদের মিটিং এ আসে নাই, তারপর আপনারা চিন্তা করতে পারেন। উদাহরণে ৭০ কিলোমিটার তো খুব বেনিফিট হচ্ছেই, কিন্তু ভাটির যে ২৬ কিলোমিটার, তাদের তো পানি পাচ্ছে না, বা পানি অ্যাজ ইউজুয়াল পানি পাচ্ছে। সেই তারা যাতে অ্যাজ ইউজুয়াল চেয়ে বেশি পানি পায়, অর্থাৎ যদি ড্রেজিং করে পদ্মার ব্যাক ফ্লোর ওয়াটার যাতে আনা যায় কিনা, এটা নিয়েও মনে হয় আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে হবে। পাগলার পানিটা যদি আমরা স্টোর করতে পারি, এটা ইরিগেশনে দিতে পারি, এই নিয়েও একটা প্রজেক্ট হতে পারে। সবগুলো প্রজেক্ট এখানে আসছে। আমরা চেষ্টা করব আপনাদের এই মতামতের বেসিসে আমরা একটা এই সিদ্ধান্তের আলোকে আমরা আপনাদের যে মতামত আসে সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। তারপর আপনারা এই ধরনের প্রোগ্রামে আসছেন, আমি খুব খুশি হয়েছি। এবং এই ধরনের প্রোগ্রাম যদিও প্রথম, আমার মনে হয় আরো হওয়া উচিত। সর্বদা সীমান্তে নিয়োজিত থাকি। আমার বিজিবির সদস্যরা সর্বদা, যেমন এই বর্তমান শীতকালে ঘন কনকনে ঠান্ডার মধ্যে দেশ মাতৃকা সেবার জন্য সর্বদা সীমান্তের মধ্যে ডেপ্লয় আছে সবাই সর্বদা। এবং যখন বর্ষাকাল আসে, তখন বর্ষার সিজনে বৃষ্টি, ঝড় বৃষ্টি, থান্ডারিংয়ের মধ্যেও সর্বদা আমার জনগণ, আমার লোকজন সর্বদা সীমান্তে নিয়োজিত থাকে দেশ রক্ষার জন্য। আমরা সবাই নিবেদিত। এবং সীমান্তে যে আমাদের বিজিবি সদস্য আছে সবাই, আমরা কিন্তু দুর্বল না, আমরা সবাই সবল। আমরা আইন মানি, সীমান্তের নিয়ম নীতি সব কিছু মানি, এবং নিয়ম নীতি লঙ্ঘন করার জন্য কারো কোনো সাধ্য নাই। আমার বহিঃশত্রু আক্রমণের বা বহিঃশত্রুর কারো আগ্রাসন দেখানোর ক্ষমতা কারো নাই। আপনারা আমাদের সাথে আছেন। আমরা সব সময় আমরা এটা আবির্ভূত হই। কিছুদিন আগেও যখন আমাদের পার্শ্ববর্তী জায়গায় কিছু সমস্যা ছিল, যখন আমাদের পাশে জনগণ এসে দাঁড়িয়েছে, আমরা আবির্ভূত হয়েছি। এটা শুধু আজকের না, এটা বিজিবির ইতিহাস বহু জায়গায় আমরা দেখেছি। যখন বিজিবি
বাংকারের মধ্যে নিয়োজিত, 3 দিন থেকে বাংকারের মধ্যে নিয়োজিত ফাইটিং করছিল, তখনও বৃদ্ধ কোনো মহিলা, বৃদ্ধ কোনো লোক এসে খাবার পৌঁছে দিয়েছে আমাদের। তো আমরা এগুলো থেকে আবির্ভূত যে আমাদের জনগণের জন্য এইসব কাজ দেখলে আমাদের সর্বদাই মনে হয় যে কেন আমরা মানুষের জন্য জীবন দিব না। আমরা এমন এক বাহিনীর সদস্য, আমরা বদ্ধপরিকর এবং আমরা শপথ গ্রহণ করে আসছি যে দেশ সেবার জন্য, দেশের মানুষের জন্য আমরা প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করব। আমরা সর্বদাই এটার জন্য বদ্ধপরিকর। এখনো যদি প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজন হয়, আমার ইউনিফর্ম, রক্ত, সবকিছুই দেশের জনগণের কাছ থেকেই আসা সবকিছু, এবং আমরা দেশের জনগণের মানুষের জন্য সেবায় সর্বদা নিবেদিত থাকব। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।